ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর স্থাপনের সিদ্ধান্ত ঘিরে দেশে বিদেশে শুরু হয়েছে জোর সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা পাঠাবে, যা বৈদেশিক বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলতে পারে। হঠাৎ করে বাংলাদেশে এই ধরনের একটা অফিস করার কোনো যুক্তিকতা আমরা দেখি না। ইতিমধ্যে OHCHR বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় ঢাকায় একটি মিশন গঠন করে সরকারি ও বেসরকারি খাতকে মানবাধিকার ইস্যুতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া হবে। তবে বিশ্লেষকরা বলছেন, যেসব দেশে সংস্থাটির দপ্তর আছে, যেমন সুদান, লিবিয়া, ইয়েমেন ও গাজা, সেখানে মানবাধিকার পরিস্থিতির কোনো বাস্তব উন্নতি হয়নি, বরং সেখানে সহিংসতা বেড়েছে। কোনো জায়গায় কিন্তু ট্যাঞ্জিবল উন্নতি হয়েছে, এটা তারা দেখাতে পারে। গাজার যে জেনোসাইড হচ্ছে, সেখানে ভূমিকা হিউম্যান রাইটস কমিশন রাখতে পারেনি। বিশ্লেষকরা আরও বলেন, বাংলাদেশে যেখানে গত 10 মাসে কোনো উল্লেখযোগ্য বৈদেশিক বিনিয়োগ আসেনি, বরং পূর্ববর্তী সরকারের সময়ের বিনিয়োগকারীরা সরে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত আরও সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে করিডোর ও সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইউনিট সরকারের ভূমিকা এবং হঠাৎ এই অফিস স্থাপনের সিদ্ধান্তকে তারা একই ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন। তাদের মধ্যে OHCHR এর কার্যক্রম নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ নাখোশ এবং সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। তাই বাংলাদেশকে দ্রুত এই সমঝোতা স্মারক থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, bibangla.net।